জটিলতা সেটা কি মিটতে চলেছে? কারণ বেশ কিছু ডেভেলপমেন্ট আসছে এখান থেকে। বিধানসভার বিশেষ ধারা কি প্রয়োগ করা হচ্ছে? বিধানসভার বিশেষ ধারা প্রয়োগের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিধানসভা পরিচালনার দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর ধারা 24 ঘন্টার নোটিশে বিধানসভার বিশেষ অধিবেশন কাল, আর সেই অধিবেশনেই 2 জয়ী প্রার্থীর শপথের পরিকল্পনা কি করা হচ্ছে আপনাদের দেখাচ্ছি আমরা সেই আপডেট। এই মুহূর্তে কিছু ডেভেলপমেন্ট আসছে। 2 জন তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী তারা যে জটিলতার মধ্যে আছেন, শপথ জটিলতা, তারা চান বিধানসভায় এসে রাজ্যপাল তাদেরকে শপথ বাক্য পাঠ করান। রাজ্যপাল চান রাজভবনে গিয়ে তারা শপথ বাক্য পাঠ করুন। এই টানাপোড়েন, আর সেই টানাপোড়েনের মধ্যেই ধর্নায় বসেছেন, অবস্থানে বসেন 2 জন তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী। আর সেই যে শপথ জটিলতা, সেই জটিলতা কি কাটবে আজ? রাজ্যপাল ছিলেন না শহরে, তারপর যখন ফিরে এলেন সেই প্রশ্ন উঠতে থাকে। অপরদিকে আরও সম্ভাবনার দিক খোঁজা হতে থাকে। কি কি সম্ভাবনা থাকতে পারে সেই বিষয়গুলো উঠে আসতে থাকে। কাল বিধানসভার একটা জরুরি অধিবেশন ডাকা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি, এবং সেখানেই কি হতে পারে শপথ বাক্য পাঠ করানো, এই প্রশ্ন উঠছে। কারণ তড়িঘড়ি যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিধানসভার অধিবেশন ডাকার, সেক্ষেত্রে ঠিক কেন ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে, এই প্রশ্নগুলো উঠলেও মনে করা হচ্ছে শপথ জটিলতা সেটা কাটানোর জন্যই সম্ভবত এই অধিবেশন ডাকা হচ্ছে। তার মধ্যে একটি বিশেষ ধারা উঠে আসছে। সেই ধারা কি, কেন, বিস্তারিতভাবে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি, আপনাদের সঙ্গে আছেন। বিধানসভা পরিচালনার দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর ধারা, এবং সেই ধারাতে কি আছে আমরা বিস্তারিতভাবে জানাবো আপনাদের। সায়ন্তনী বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন একবার শোনাবো। আমরা তো অ্যাসেম্বলির ভিতরেই তো যেতে পারবো কিনা জানি না, কারণ শপথ তো আমরা এখনো নিতে পারিনি। আমরা আমাদের মতো রুটিনে আসব। আমরা রোজই আবেদন করছি মাননীয় রাজ্যপালের কাছে, মাননীয় অধ্যক্ষর কাছেও আমরা আবেদন রোজই রাখছি। এখন দেখা যাক কী হয়। আমরা তো অবশ্যই চাই যে অনারেবল স্পিকারই আমাদের শপথ বাক্য পাঠ করাক বিধানসভাতে, আমরা এটাই চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে শ্রেয়সী আছেন, আমাদের প্রতিনিধি, বিস্তারিতভাবে জানাচ্ছেন। শ্রেয়সী, যে ধারার কথা বলা হচ্ছে, একটা বিশেষ ধারা, দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর ধারা, ঠিক কি আছে? আর এর মাধ্যমে আগামীকাল যে অধিবেশন, জরুরি অধিবেশন বিধানসভায় ডাকা হয়েছে, তাতে কি শপথ জটিলতা কাটতে চলেছে? দেখো, অধ্যক্ষ তিনি সাংবাদিক সম্মেলন করে যে বিষয়টা তিনি জানিয়েছিলেন, যে এক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে আগামীকাল যে অনুষ্ঠান, যে অধিবেশন ডাকা হচ্ছে, সেই অধিবেশন ডাকার মূল কারণ হচ্ছে বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিগুলোর যে মেয়াদ, সেই মেয়াদটা মূলত ফুরিয়ে যাচ্ছে। ফলে সেক্ষেত্রে স্ট্যান্ডিং কমিটিগুলোর মেয়াদ বাড়ানোর জন্য কিন্তু এই অধিবেশন ডাকা হচ্ছে। কিন্তু তিনি বলছেন এই অধিবেশন হচ্ছে একটা বিশেষ অধিবেশন, এবং সেক্ষেত্রে বিএ কমিটি, অর্থাৎ অধিবেশন শুরুর আগে যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং হবে, সেখানে কিন্তু যদি কেউ মনে করেন তাহলে শপথ নিয়ে তারা বিষয়টা তুলতেই পারেন। এখন এক্ষেত্রে সাধারণভাবে যেটা আমরা জানি যে আর্টিকেল, অর্থাৎ সংবিধান অনুযায়ী যে নির্দিষ্ট নিয়ম বলা আছে, সেখানে বলা হচ্ছে যে রাজ্যপাল তিনি শপথ বাক্য পাঠ করাবেন, অথবা রাজ্যপাল তিনি কাউকে মনোনীত করবেন এই শপথ বাক্য পাঠ করানোর জন্য, সেই ব্যক্তি কিন্তু শপথ বাক্য পাঠ করাবেন। কিন্তু বিধানসভার যে পরিচালনার যে নিজস্ব রুল আছে, অর্থাৎ যে নিজস্ব নিয়ম রয়েছে, সেই নিয়মের যদি অধ্যায় 2 দ্বিতীয় অধ্যায়ে যদি 5 নম্বর ধারা দেখা যায়, তাহলে সেই 5 নম্বর ধারায় কি বলছে আমি একটু পড়ে শোনাচ্ছি। 5 নম্বর ধারায় কি বলছে? বলা হচ্ছে যে সংবিধানের 188 অনুচ্ছেদ অনুযায়ী কোন সদস্য ইতপূর্বে শপথ বা প্রতিজ্ঞা গ্রহণ না করিয়া থাকিলে তিনি প্রধান সচিবের নিকট পূর্বাহ্নে লিখিতভাবে নোটিশ প্রদান করিয়া সভার অধিবেশনের প্রারম্ভে কিংবা অধিবেশন চলাকালীন অধ্যক্ষ কর্তৃক নির্ধারিত যে কোনো সময় শপথ বা প্রতিজ্ঞা গ্রহণ করিতে পারিবেন। অর্থাৎ বিধানসভার যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, সেই দ্বিতীয় অধ্যায় যে 5 নম্বর ধারা রয়েছে, সেই 5 নম্বর ধারা কি বলছে? সেই 5 নম্বর ধারা বলছে একটাই জিনিস, যে এক্ষেত্রে কোনো যদি মেম্বার তিনি এখনো পর্যন্ত যদি তিনি ওথ না নিয়ে থাকেন, অর্থাৎ শপথ গ্রহণ না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি বিধানসভা যিনি সচিব আছেন তার কাছে তিনি একটা নোটিশ দেবেন, এবং সেই নোটিশের মাধ্যমে বিধানসভার শুরুর দিনে অথবা বিধানসভা চলাকালীন যে কোনো সময় তিনি স্পিকার যে টাইম ঠিক করবেন, সেই টাইমে কিন্তু তিনি শপথ নিতে পারবেন। অর্থাৎ রাজ্য বিধানসভার কিন্তু যে নিয়ম রয়েছে, সেই নিয়মে কিন্তু এই বিষয়টা উল্লেখ রয়েছে। ফলে কার্যত এক্ষেত্রে শপথ নিয়ে যে গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে যে টানাপোড়েন বা যে জটিলতার জায়গা তৈরি হয়েছে, যেখানে রাজভবন থেকে এখনো পর্যন্ত
নির্দিষ্ট কোনো সদুত্তর আসেনি যে এক্ষেত্রে রাজ্যপাল তাদেরকে কোথায় শপথ বাক্য পাঠ করাবেন, নতুনভাবে কাউকে দায়িত্ব দিচ্ছেন কিনা বা কোনো জায়গার পরিবর্তন করছেন কিনা। সেই পরিস্থিতিতে কিন্তু কালকে অনেকেই মনে করছেন যে বিধানসভার এই যে ধারা রয়েছে সেই ধারাকে অবলম্বন করেই কালকে কিন্তু এই যে শপথ বাক্য পাঠ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি একটা মীমাংসার চেষ্টা করা হবে, যেখানে স্পিকারের মাধ্যমেই কিন্তু এই বিশেষ এখানে এই ধারায় বলা হচ্ছে যে বিধানসভার যে সেশন সেই সেশন শুরুতে অথবা সেশন চলাকালীন যে কোনো সময় স্পিকার যে টাইম দেবেন সেই টাইমে কিন্তু শপথ বাক্য পাঠ করানো যাবে। ফলে সেই ধারা অনুযায়ী কিন্তু অনেকে যেটা মনে করছেন যে এই ধারাটাকে ব্যবহার করে বা বিধানসভার যে এই রুলটা রয়েছে সেই রুলটা ব্যবহার করেই কিন্তু এই যে শপথ নিয়ে যে জটিলতা সেই জটিলতা মেটানোর চেষ্টা করা হবে এই দুই তৃণমূল জয়ী প্রার্থীর। ধন্যবাদ শ্রেয়সী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং এই জটিলতা আর যে কাটার সম্ভাবনা সেটা অনেকটা জোরালো হচ্ছে, কারণ বিধানসভার যে রুলস আছে পরিচালনার ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর ধারা সেই পথ খুলে দিচ্ছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবার আপনাদের শোনাবো কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি বলছেন শুনুন। এতদিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, শপথ করালেন না, জটিলতা করে রাখলেন, বারবার বলার পরেও সেটা করালেন না, উল্টে তাদের নামে মানহানির মামলা করলেন। যাদের শপথ নেওয়ার কথা তাদের বিরুদ্ধে মানহানির মামলা করলেন। ফলে বিধানসভা বা রাজ্য সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ ঘটেনি। কিছু রীতিনীতি, কিছু বিষয়ে সৌজন্য দেখাচ্ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ, এরপর তিনি যা যা সিদ্ধান্ত নেবেন। আর রাজ্যপালকে ছাড়া শপথ হয় না পরিষদীয় আইনি খুঁটিনাটিতে, এই ধারণাটা ঠিক নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।